যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত মায়া। একটু পুঁজি পাঠান, একটু চোখের পানির পুঁজি হলো পাঠান, একটু আমলের পুঁজি পাঠান। পুঁজি ছাড়া কিন্তু আগানো যাবে না। বুঝতে একটু বুঝে গেলাম। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটার উপর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ি না কেবল আমি আর তুমি আমাদের হাতে সময়। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ আমার সমাজ পরিবার সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টান দেওয়ার সময় আমার হাতে নয়, আমি ব্যস্ত। কসম আল্লাহর, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। যুবক, আমার মায়েরা, বোনেরা, সন্তান পরিবার টুকরা সন্তানেরা, ও বাবা, একটু বলে যাই, পুঁজি কিন্তু লাগবে আল্লাহর সামনে দাঁড়াইতে। একটু লাইন থেকে বাইরে দিছি, আবার আসবো ইনশাআল্লাহ। পুঁজি কিন্তু লাগবে, পুঁজি পুঁজি। ভাই আমার নাই তো, সেই জন্য আমি ওইভাবে বলতেছি, পুঁজি কিন্তু লাগবে। পুঁজি ছাড়া মালিকের সামনে থেকে আগানো যাবে না, পুঁজি না দেখায় আগানো যাবে না। কার কি পুঁজি আছে জানি না, তবে যতটুকু বুঝি পুঁজি আছে। পুঁজি তো আছে আছে আছে, সেই পুঁজি হচ্ছে গুনার পুঁজি, গুনার পুঁজি, গুনার 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 গুনার। অবাক হইতে হয় মাঝে মধ্যে অবস্থা দেখলে। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারে না। বাবা ছাড়বেন কবে? জিজ্ঞেস কবে ছাড়বেন আপনি? আর কত বলে? এর যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এভাবে চলতেছে? প্রতিনিয়ত গুনাহ চলছে, গুনাহ গুনাহ গুনাহ। তাও কার? ওই মালিকের, যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসার প্রতিদান এটা। কত ভালোবাসে, কত ভালোবাসেন, আশপাশ দেখো না, বোঝো না? ও যুবক, তুমি কি বুঝো না? একটু বুঝো, একটু ছোট্ট করে বুঝাই আমার মালিক আমাকে কত ভালোবাসেন আর কেন ভালোবাসেন। আপনারা বলেন আমাকে, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কর। মা। কে? কে? আরে মার কলিজায় যে কত দরদার মায়া আর ভালোবাসা, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে, আমরা জানবো কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলিজায় আল্লাহ কত মায়া দিয়েছে। যেমন আপনাদেরকে একটা মাসআলা শোনাই, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন বাবার কলিজায় মায়া নেই? কাছে বাবা চিৎকার করে করে কান্না করবে, কিন্তু আল্লাহ বাবাকে
ওই মনোবল দিছে যে বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে, কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেই না, সন্তানকে দাফন কইরা সুস্থ অবস্থায় উপরে উঠবে, দুনিয়ায় এমন কোনো মা নেই। এর দোস্ত একটু ছোট্ট করে জবাব দেন, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য? জবাব দেন না। মা আমার জিহ্বা বানাইছেন সেই জন্যে? মা আমার হাত পাও বানাইছেন সেই জন্যে? তো মার কলিজায় এত দরদ, মা কি বানাইছেন? একবারে কন্ত কি বানাইছেন? জোরে কন, আরে জোরে বলেন, কি বানাইছেন? কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়ে বাঁচাইছেন। আরে জালিম কত মায়া, তুমি কি দেখো না? তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা আটকাইয়া গুনাহ করি, দরজা বন্ধ, জানলা বন্ধ, আমার মালিক আমার কত ভালোবাসে, ভেতরে গুনাহ চলতেছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। যুবক ও ভাই ও আমার সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, শোন শোন, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। তা আমি বলি কি, তোরা আয় আমার সামনে, শেষ চেষ্টাটা করে দিই, তোরা আমার সামনে আয়, আয় সামনে, আইসা তোদের পাও গুলা মেলা দে, আমি ওই পাও গুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে রাখবো কেমন? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে, এই গুনাহওয়ালা হাতটাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? তামাশা তামাশা তামাশা। আল্লাহর আদালতে দাঁড়ানোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেন? চলে মালিকের ৭০ গুণের সুযোগ নিয়ে তো এই গুনাহগুলো করছি, মালিক ঢেকে রাখছেন, গোপন করছেন, তাই সাহস পাইছি। চলেন আজকে মালিকের গফফার গুণের সুযোগটা নিয়ে গুনাহগুলোরে মাফ করায় ফেলি। বলে গফফার গুণের কি সুযোগ? বলে আরে গফফারের মধ্যে তো মায়া আর মায়া, মায়া আর মায়া। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা ও সন্তান খুঁজে অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্য, বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে মালিক আইসা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কেউ আছো গুনাহ করছো, আনো না, আয় না, আমি আইছি তো। আরে আয় বান্দা, আমি আইছি তোর মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিই। বলে কত মাফ করবে? হাদিস কি বলে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গুমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ঢংটা এমন, আয় তোর কথা কি শেষ শয়তান? তোর চ্যালেঞ্জ হুমকি ধমকি কি শেষ? তো শয়তান বলে, হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ জবাবে বলে, তোর কথা যদি শেষ হয় এইবার আমারটা শোন। তো বলে, তুই আমার বান্দারে গুমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো।
সেই মালিকের কাছে একটু হাত উঠাইয়া একটু পুঁজি পাঠান, একটু চোখের পানির পুঁজি হলেও পাঠান, একটু আমাদের পুঁজি পাঠান। পুঁজি ছাড়া কিন্তু আগানো যাবে না। বুঝতে একটু বুঝে গেলাম। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? বলেন কি বানায়? আমাদের নবী কি ছিলেন? এটা মনে রাখেন। আমি আবার জিজ্ঞেস করবো আমার কথা আগায় নেওয়ার জন্য, আপাতত একটু মনে রাখেন। আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? কেন শিক্ষক বানায়া পাঠাইছেন? যে ওই যে মৌলিক দুই সমস্যার একটা ছিল মূর্খতা, জাহালাত, অজ্ঞতা। শিক্ষক বানায়া পাঠাইছেন যেন ওই মূর্খতা দূর করতে পারে। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। এইবার আবার পড়াশোনা। সমস্যা ছিল কয়টা? সমাধান। আবার সমস্যা, সমাধান। চলেন পিছনের পড়া আবার একটু শুনি। আমাদের নবী যেন কি ছিলেন? সবাই বলেন না? দেখেন মাদ্রাসাওয়ালারা আমাদেরকে ডাকছে, কিছু কথা আপনাদেরকে বলি, কিন্তু এই কথাগুলো বললে আপনাদের অনেকের খারাপ লাগবে, কষ্ট লাগতে পারে। কি করুন বন্ধু? দেখি না, লাইন টানলে দেবো, বলবো না। তবে এটা বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। এই কথাগুলো বলছি, বলবো ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কথাগুলো বলছি, বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যে আহা কি করলাম, আহা কি করলাম, কষ্ট দেওয়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে, দেখেন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কারো গর্ব সে ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কেউ উচ্চপদস্থ চাকরি করে, সে তার গর্ব। কারো সন্তান ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নেই। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা অনেকে গাইয়ার খ্যাত মনে করেন, সেকেলে আর ব্যাকডেটেড মনে করেন, অনেক পোড়া কপাল তো বোঝা মনে করে, মোল্লা করে এই সমাজের বোঝা। এই আমাদের মোল্লাদেরও একটা গর্বের জায়গা আছে। এখন আমাদের গর্বের জায়গাটা আর আপনাদের সবগুলোরই পাশাপাশি মুখোমুখি দাঁড় করায়া দেখেন, কে জিতলো কে ঠকলো। এই আজকে এটাই দেখাইতে চাই, কে জিতলো কে ঠকলো। খালি একটু মনোযোগ দিয়ে শুনতে থাকেন। দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের গর্বের জায়গাটা কি? আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এখানে আমি আলিয়া কওমি আলাদা করতে চাই না। আমরা যারাই মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনি কেমনি বলেন? কারণ হচ্ছে আমাদের যে কোনো লেখাপড়া খুঁজতে খুঁজতে গোড়ায় যায়, পাওয়া যায় কাকে? শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারী পড়নেওয়ালা, উস্তাদও থাকতে পারেন, আমি জানি না। আলহামদুলিল্লাহ আমিও পড়েছি। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি, আমার এই দুই উস্তাদের উস্তাদ, মানে আমার দাদা উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নববরল্লাহু মাকাদা, তার উস্তাদ ছিলেন এই হাদিসের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ
ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল-মিসরি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় কি? কথা বলেন, কথা বলেন। আমাদের শিক্ষার গোড়ায় কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্ব। কিন্তু আপনাদের কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আপনারাও তো অনেক গর্ব করেন, একটু ছোট্ট করে বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কি? খুঁজবেন, হয়তো খুঁজতে খুঁজতে কি বাইর করবেন আল্লাহ জানে। ঠিক আছে, বাদ দেন। কিন্তু আপনাদেরকে খোঁচানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের হৃদয়ের কিছু আক্ষেপ আর ব্যথা আছে, এগুলো একটু আপনাদের সামনে প্রকাশ করতে চাই, একটু হালকাও। সেটা হচ্ছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি তো মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যে আর কেউ দিতে পারবে না, নাকি? এই পরিচয় দেওয়ার অধিকার, সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু দিতে পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? কোনদিন জানতে চেয়েছে? এরা কারা? এরা হচ্ছে সেই বিশেষ করে ইংরেজদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু কি তাই, আমাদের আরেকটা গর্বের পরিচয় আছে। আমরা কার সন্তান বলেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, কার সন্তান? হ্যাঁ, একজনের শব্দটা বলছিল, আবার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে নবী আদমের সন্তান। সবাস, আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? কার সন্তান? বলে হুজুর নবী কেন বাড়াইতেছেন? বাড়াইতেছেন, কাম আছে তো। ওরা কাঁদে, আমরা বাড়াবো। এই মানুষ গণনার সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি, জানেননি আপনারা? এখন দেখছেন নি কে জানি, আদম নাই, কি নাম হয়েছে? পাবলিক, জানে তো, দেখা যায় জনশুমারি। গণনা, হ্যাঁ, জনশুমারি। আচ্ছা, কোনদিন কারো কাছে জানতে চেয়েছেন আপনারা যে আদম কেন কাটলেন? আদম কোন দিক দিয়ে আপনাকে খোঁচাইছে যে কেটে দিলেন সইতে না পেয়ে? জানতে চান নাই, কারণ এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা। আদম কেন কাটছে? কারণ ওই ডারউইনের থিওরির নামে, বিজ্ঞানের নামে আপনার আমার সন্তানকে এমন এক নোংরা, আবর্জনা, দুর্গন্ধময়, ঈমান বিধ্বংসী আকীদা ভাইরাস রূপে ঢুকায় দেওয়ার চেষ্টা হয়েছিল, যে আমাদের সন্তানরা ধীরে ধীরে বিশ্বাস করতেছিল যে আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, আপনারা তখনও চুপ ছিলেন, কথা বলেন না, কথা বলেন নাই। এই মোল্লা মুন্সি যাদেরকে আপনারা ব্যাকডেটেড সমাজের বোঝা মনে করেন, এই মোল্লারা চিৎকার চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হইল, সিলেবাস থেকে এগুলারে বাদ দিল। কিন্তু আমাদের দুঃখের জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন।
এই চিৎকার চেঁচামেচি মোল্লারা কেন করবে? এই চিৎকার চেঁচামেচি করার কথা আপনাদের, প্রতিবাদ করার কথা আপনাদের। কেন? কারণ মোল্লার সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাসে পড়ে না। মোল্লার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কোন কোন হতভাগা এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন কোন চক্রান্ত যদি হয়, যেমন ওই ট্রান্সজেন্ডারের আরেক চক্রান্ত শুরু হয়েছে, ওলামারা যখন প্রতিবাদ করবে, বিরুদ্ধাচরণ না কইরা আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বলেন সমস্যা কয়টা? মনে আসেনি পড়া? হ্যাঁ, গোড়া ঠিক থাকে না, আবার স্লোগান দিয়ে গোড়া ভুলে যায়। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধানে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন না, বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায় দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভিতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন ডেকে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, তো বলে নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহ শুনেন, রাত তো বেশি হয়ে গেছে, দেখা যায় বাচ্চা হইলে মন চাইতেছে না। আমি আমার তো চাইতেছে, আপনার কিন্তু হ্যাঁ অনেকদিন পরে আসছে জন্য থেকে দেয়। আচ্ছা ঠিক আছে, শুনে একটু গুছাইয়া দিই আপনার কথা। পড়া কিন্তু মুখস্থ করার লাগবে আজকে, মনে আছে তো? হ্যাঁ এটা ঠিক, পড়ানো শুনে গেলে আমি আর ছাড়তেছি না আজকে বাস। পড়া মুখস্থ শোনায়া এরপরে যাইবেন, তখন যাই আমি শিখ ছাড়ুন আজকে যা করে আল্লাহ ইনশাআল্লাহ। হাত তখন তো আমার ছেড়ে দেবেন। শুনে পুরা বয়ানটারে আপনাকে একটু গুছাইয়া দিই, একটু পোটলা বানাই দিই, একটু বাড়িতে নিতে সহজ হবে। দুইটা পোটলা দিই, তাহলে আরো সহজ হবে। আজকে এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন তো সবাই, বলেন কয় কথা? এই 6 কথা মুখস্থ রাখলে আজকের পুরা বয়ান মুখস্থ করে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই 6 কথার মধ্যে 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলি, হুবহু আমার সাথে তাই বলবেন, জবাব দিয়েন না। আমি প্রশ্ন করতেছি না, জানতে চাচ্ছি না, পড়া মুখস্থ করাইতেছি। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, সবাই আবার বলেন, ওরা ছিল কি?
অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো, বলতে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষ। ওই মিয়া বারবার এই কথা আপনি পত্রিকা বলেন ওরা সবচেয়ে খারাপ মানুষ আসলো। ওই হিসাব মিলাও, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রুগীর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রুগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ? হইল কি সবচাইতে ভালো মানুষ? আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআনুল কারীম। মাঝখানে কি ঢুকছে? বলেন কি ঢুকছে? তো এইবার ওই তিন কথা আবার বলেন তো, আলাদা মজা লাগবে যেহেতু বুঝছেন। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই তিন কথারই একটা পোটলা বানাইছে। একটু লাগান, হারায় না যায়। এটাকে পরে খুললে আবার বুঝাবো একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ, যে কি ছিল কি হয়ে গেছে। রাখেন এবার আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে তিন কথা। দেখেন সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, গোত্রীয় লড়াই, নিজের জীবন্ত সন্তানকে দাফন করা, সব ছাড়লেন তারা। আর আমরা এই সমাজের মানুষ সবগুলোরই ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়ে দিলাম। এটা আমাদের জন্য গর্বের না আফসোসের? কিসের? তাহলে এই তিনটা কথা একটু মিলাই আমার সাথে বলেন, এটা আমাদের কথা। বলেন ধরলাম কি? আফসোসের সুরে বলেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত ওঠা, মুনাজাতের মতো হাত ওঠা, কপালে একটা জোরে বাড়ি মারার বলেন আহারে করলাম কি? কারো কারো আহারে সুন্দর হয়েছে, কিন্তু কেউ কেউ মিনমিন করে গেছে। না না, আপনি আঘাতটা কত পাইছেন ওটা আহারে থেকে প্রকাশ পাই। আঘাত যদি কম পান তো আহারে এরকমই, আঘাত যদি বেশি পান তাহলে আহারের একেবারে সিফত মাখরাজ সব সহ আদায়। তো বলেন আবার ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। এবার কিছু হয়েছে, কয় কথা হয়েছে? এই তিন কথারে দিয়ে আরেক পোটলা বানাইছে। হ্যাঁ বলা তোরা আসস, আমার জান বাড়ি হইতেছে বুঝাইতে। হ্যাঁ আসে, কত বুদ্ধি করা লাগে মানুষের বুঝাইতে। আচ্ছা শোনেন, এগুলো আপনারা মনে রাখেন যেন লাইনের কথা না। একটা গজল কইলাম ভাগে দিয়ে থাপড়ে দাঁত ফালায় যখন বেয়াদব কই কি রে, আমি টাইম পাস করতে আইছি তোর কাছে। মক্কা মদিনার আজান হবি না? মাই সিনোস মাই, আমি মুয়াজ্জিন রে। এগুলো হলো টাইম পাস করার ব্যবস্থা। জরুরি কথা বইলে টাইম শেষ হয়ে যায়, কথা শেষ করতারি না, তোমার বইবে গজল বানাবো না। পাবলিক কি যে পাইছো তোমরা, নাই তো ওরা ঢালুন করতে গেছে। কি কাজ না কাজ, চা থাকলে না ঢালতাম একটু। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই বেড়ার গুণ আছে অনেক, এত হাসিস না বেড়া। ওই বেড়া প্রকাশ্যে ওলামায়ে কেরাম সমালোচনা কম করে, এটা তার গুণ। যার যা গুণ আছে বলতে হবে, ঠিক আছে না? শয়তানি বান্ধবী যা করে করে, পাবলিককে জমায়ে রাখে, এটা তার একটা স্টেপ। তার নেয় তো তারাই কি, যারা নেয় তাকে খোরাক তো তার দেওয়া লাগবে না? যে যারে নেয় তার খোরাক তো তারা দেওয়া লাগবে, তাই না? সে তার খোরাক দেয়, সমস্যা কি? তুমি নেও কেন? খালি বক্তা করবো, তুমি নেও কেন? তুমি নেও কেন? খালি দোষ তোমাকে কন্ট্যাক্ট করে, আগে 20 পরে 20, আগে 40 পরে 40, তুই নেসকে তোরও তো স্বার্থ আছে বেটা। তুই ওরে না নিলে তো তুই কালেকশন জমাইতে পারিস না, ওরে না নিলে তুই পাবলিক জমাইতে পারিস না। শেষে দিয়ে যখন জ্বলা শুরু হয় তো ফেসবুকে লেখা শুরু হয়। এই আয়োজকদের দোষ বেশি এগুলোতে, আমি মনে করি। না নিলে তো হয়, যারা এরকম কঠিন কন্ট্যাক্ট করে তাদেরকে না নিলে কি হয়? বাংলাদেশে আলেম ওলামার অভাব আছে না, একজন বুজুর্গ আইনে বয়াতে নেই, বাস খারাপ যা বলে তাই আমার হেদায়েতের কারণ হয়ে যাবে। মজা লাগতে হবে, মজার নাম ইসলাম না, দিলে বসার নাম ইসলাম। খালি মজা খুঁজে, খালি মজা খুঁজে, এটা হাসতার পর হুজুরে লাগবে। পোলা বানি যে এরা বাইরেছে না লইয়া এই হাসি তামাশার গুলারে খোঁজে, খালি
হেডলাইন লাগাইব, যদি হাসতে হাসতে ওজু না ভাঙে এমবি ফেরত। আশ্চর্য কথা, ওয়াজ মাহফিল বুঝি হাসি তামাশার কাজ। মূল কিভাবে নষ্ট করে হয়েছে আমাদের। এখানে মানুষের দিল চেঞ্জ করার জন্য এই মজলিস, একটু চোখে পানি আনার জন্য, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে অতীতের গুনাহ মাফ করানোর জন্য এই মজলিস, তাই কি না? ও আবার চা দিয়েন না, হ্যাঁ দেখে নাও কি মনে করছে আল্লাহ। আচ্ছা শুনে, কয় কথা হয়েছে সাহাবীদেরকে নিয়ে? কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? এই 3 কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম, আরে করলাম। এই যে 3 কথা, এই 2 পাশে 3 কথার 2 পোটলা দিলাম। এখন এই 2 পোটলা একটা একটা করে খুলবো আর বুঝাইয়া দেবো ইনশাআল্লাহ। এই যে সাহাবীদের 3 কথা, ওরা ছিল কি, হইল কি? একজন সাহাবীর ঘটনা ছোট্ট করে বলে আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই যে কি মানুষ কোরআনের ছোঁয়া, ইসলামের ছায়াতলে এসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেছে। বুদ্ধির কাম করছে। চায়ের কাপে গরম পানি দিলেও সমস্যা, পাবলি করে চা খায়, এমন তো দেখা যাবে পানি খায়। চলেন ওই প্রথম পোটলা খুলি। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, মাঝখানে? এখন শুধু বুঝাইতে চাই আপনাদেরকে যে কি মানুষ কি হয়ে গেছে, ছিল কি আর ছিল কি, এটা তো মাথায় আছে। যারা 1 পয়সার জন্য মানুষ কোন করত মনে আছে? যারা সাথে মূর্তি লইয়া ঘুরতো যেন পূজা মিস্তা হয়, বান্দায় খোদা লইয়া ঘুরে, এই হইল ছিল। কোরআনের ছোঁয়া পায়া সেই মানুষগুলো এখন কি হয়ে গেছে একটু দেখেন।